আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হলো যে উইন্ডোজ এবং লিনাক্স কিভাবে একটা পিসির মধ্যে ইনস্টল দিতে পারবেন। সাধারণত আমার দুইটা হার্ড ডিস্ক আছে এবং একটা NVMe M.2 আর একটা হলো নর্মাল SSD যেগুলো আছে, দুইটা আছে। এখন অনেক সময় হয় কি, ধরেন আমি একটা SSDর মধ্যে উইন্ডোজ সেটআপ দিলাম, লিনাক্স সেটআপ দিলাম, বুট লোডার দিয়ে আমি দুইটা সুইচ করে চালাতে পারবো, ঠিক আছে। কিন্তু অনেক সময় হয় কি, যখন উইন্ডোজ এবং লিনাক্স একই জায়গায় সেটআপ দেওয়া হয় তখন একটা সমস্যা হলো যে তখন আর কি উইন্ডোজটা লিনাক্সটাকে অনেক সময় খায়া ফেলায়, এটা সিস্টেম ফাইল বা এগুলা করাপ্ট হয়ে যায়। এজন্য দুইটা আলাদা আলাদাভাবে আমি সেটআপ দিছি। ফার্স্ট হলো যে আমি উইন্ডোজের কথা বলি। আমার যে SSDটা ছিল সেটা হলো অনেক বছর আগের ছিল এবং M.2 ওইটা হলো রিসেন্ট না, এটা আর কি পরে কিনা হয়েছে। ওইটা M.2টা হলো বেশি আর কি, রাইট রিড স্পিড এটা বেশি তাই M.2 তার মধ্যে আমি উইন্ডোজ সেটআপ দিয়েছি, কারণ উইন্ডোজ সাধারণত পাওয়ার হাংরি আই গেস। কারণ উইন্ডোজের বিভিন্ন ফাইল অনেক আর কি যত বেশি ফাস্ট হবে SSD ততই ভালো কাজ করবে। আর এই আগের যে পুরান SSDটা ছিল আমার, ওইটার মধ্যে আমি ইনস্টল দিছি লিনাক্স। এখন ইনস্টলের একটা ওয়ে আছে, ডিফারেন্ট মেথডস আছে ইনস্টল দেওয়ার। আমি ফার্স্টে কী করছি, ফার্স্টে আমি সব যেই আমার হার্ড ডিস্ক আর SSDর লাইনটা আমি খুলে ফেলছি এবং জাস্ট M.2টা আর কি ছিল, এবং ওই M.2টাতে আমি সেটআপ দিছি হলো আপনার উইন্ডোজ সেটআপ দিছি। উইন্ডোজ সেটআপ দেওয়ার পরে আমি ওইটা আবার খুলে ফেলছি। শুধু SSDটা ছিল আমার পিসিতে। সো ওইটার মধ্যে আমি সেটআপ দিছি লিনাক্স, কারণ লিনাক্সের এত স্পিড দরকার হয় না। লিনাক্স এমনি ওল্ড যেই কম্পিউটার আছে এগুলোতেও লিনাক্স সাপোর্ট করে, লিনাক্স চলে। সো এত পাওয়ার এটা দরকার হয় না। আর অনেক সময় হয় যদি আমি উইন্ডোজ সেটআপ দিয়ে ওই M.2টা যদি খুলে না ফেলতাম, তাহলে হয়তো কি দুইটা ফাইলে সংঘর্ষ লাগে যেতে পারতো, এটা এরাপ্ট হয়ে যেতে পারতো বা করাপ্টেড হয়ে যেতে পারতো, অনেক সময় আর কি সমস্যা দেখা দিতে পারতো। এই জন্য যাতে একটা ইনস্টলেশন থেকে কমপ্লিট সেপারেট থাকে এবং একটা ইনস্টলেশন যাতে আরেকটাকে ইনফেক্টেড না করে, এই জন্য আর কি আমি মূলত এই সেটআপটা দিয়েছি। এখন আমি যখন আর কি উইন্ডোজ চালাই তখন আমার আর কি বায়োসে যা আমার উইন্ডোজ সিলেক্ট করা লাগে, আর যখন আমি উবুন্টু চালাই তখনও আমার বায়োসে যা এই চেঞ্জ করে পরে ইউজ করা লাগে। এখন উইন্ডোজ তো অনেকেই আমরা ইউজ করে অভ্যস্ত, ছোটোবেলা থেকে উইন্ডোজ ইউজ করি, কিন্তু উইন্ডোজের সোর্স কোড হলো ওপেন সোর্স না। আর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বড় বড় যে সার্ভার আছে সব লিনাক্সে তৈরি। এখন লিনাক্স আমি এখন বেসিক্যালি ইউজ করতেছি উবুন্টু। আর প্রোগ্রামার যারা ওয়েব ডেভেলপার আছে তাদের জন্য আর কি বেস্ট হলো লিনাক্স, এবং কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাইনে যারা আছে তাদের জন্য এটা খুব একটু গুরুত্বপূর্ণ, এবং নর্মাল ইউজারও এটা ইউজ করতে পারবে, এটা কোনো সমস্যা নাই। এখন আমি যেটা বললাম সেটা আর কি একটা সলিড একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আপনি দিনের পর দিন উইন্ডোজও চালাতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না। আবার আপনি চাইলে উবুন্টু চালাতে পারবেন। কিন্তু আমার কি রিকমেন্ডেশন হবে যে আর কি আপনারা লিনাক্সে সুইচ করুন, কারণ লিনাক্সটা অনেক বেটার বলতে সিকিউরিটির দিক থেকে বেটার, ভাইরাস অ্যাটাক করে না, আরও বিভিন্ন দিক থেকে লিনাক্সটা খুবই বেটার এবং খুবই ভালো। সো আমি এভাবে ডুয়েল বুট করে নিছি। কিন্তু আবার গেমিংয়ের ক্ষেত্রে আবার লিনাক্সটা এত ভালো না, কারণ এটার মধ্যে যারা NVIDIA গ্রাফিক্স কার্ড আছে এরা সাধারণত লিনাক্সে পছন্দ করে না। ওরা সাধারণত এরকম ড্রাইভার এগুলো আপডেট দেয় না। সো গেমিং যদি কেউ করতে চায় সো এটা ভালো না। অবশ্যই স্টিম ওএস আছে, স্টিম ওএস অপটিমাইজ করা আছে স্টিম ওএস। সো এখন আমি দুইটাই চালাইতেছি, আল্লাহর রহমতে দুইটাই চলতেছে কমপ্লিটলি ফাইন, কোনো ইস্যু দেখা দিতেছে না। আবার লিনাক্স সেটআপের সময় একটা আছে ইনক্রিপ্টেড অপশন, এটা আমি অন করে রাখছি।
এনক্রিপ্টেড অপশনটা হলে কী হবে, সামহাও কেউ যদি আপনার হার্ড ডিস্কটা নিয়ে যায় এবং এটা আপনার পাসওয়ার্ড ছাড়া কোনোভাবে ডিকোড করা এটা পসিবল হবে না, ফুল পিসি নিয়ে গেলেও এটা ডিকোড করা কোনোভাবেই সম্ভব হবে না। সো মেইনলি আমি আবার বলি বিষয়টা, যখন আপনার পদ্ধতিটা প্রথমে আপনারা সব কিছু আনপ্লাগ করে ফেলাবেন, যেটার মধ্যে আপনি উইন্ডোজ সেটআপ দিবেন ওইটা শুধু রাখবেন, ওই হার্ড ডিস্ক হোক বা এটা হইতে পারে এসএসডিটা রাখবেন, তারপর উইন্ডোজ সেটআপ দিবেন, তারপর যে এসএসডিতে আপনি উইন্ডোজ সেটআপ দিচ্ছেন ওইটা খুলে ফেলবেন, তারপরে লিনাক্সের সেটআপ আরেকটা যে এসএসডি আছে ওইটার মধ্যে লিনাক্স সেটআপ দিয়ে দেবেন। তারপর আপনি বায়োসে গেলে দুই অপশনে দেখতে পারবেন, আপনি কি উইন্ডোজ চালাবেন নাকি লিনাক্স চালাবেন, এটা আপনি বুঝতে পারবেন। এখন সাধারণত লিনাক্স কোনো কিছু ইনস্টল করতে হলে লিনাক্সের অ্যাপ স্টোর আছে, অ্যাপ সেন্টার আছে, যেটার মাধ্যমে আপনি বিভিন্ন এবং এটার মধ্যে অনেক গেমসও আছে, যে মাইনক্রাফট যেগুলো আছে অনেক কিছু করতে পারবেন। এটা গেমিংও করা যায় লিনাক্সের মাধ্যমে, কিন্তু হাই এন্ড যে স্ট্রিমের মাধ্যমে গেমিংও করতে পারবেন এখন, কিন্তু সাধারণত এটা অপটিমাইজ নাকি এর সম্পর্কে আমার ধারণা কম। সাধারণত গেমিং সেক্টরের মধ্যে আই গেস উইন্ডোজ বেশি ভালো পারফর্ম করে। আর লিনাক্স ইউজ করা উচিত, কারণ লিনাক্স হলো ওপেন সোর্স, লিনাক্সের সোর্স কোড সবসময় পাওয়া যায়। আর আমি উবুন্টু চুজ করছি কারণ উবুন্টুতে আমার কাছে ভালো লাগছে। উবুন্টুতে আমি আগে ছোটোবেলায় একবারই সেটআপ দিয়েছিলাম, এই জন্য আমার উবুন্টুটা ভালো লাগছে। লিনাক্সে অনেক ভেরিয়েশন আছে, যেমন আর্চ লিনাক্সটা সাধারণত একেবারে প্রম্পট লেভেলে নিয়ে যায়। এটা যারা এক্সট্রাঅর্ডিনারি লোকজন আছে, যারা কম্পিউটার জগৎ সম্পর্কে ভালো জানে, তাদের জন্য আর কি আসে, তারা ফুল আর কি নিজেদের মতো কাস্টমাইজ করে করতে পারে। অ্যাকচুয়ালি আমার এত টাইম নেই যে আমি কাস্টমাইজ করে এভাবে সেটআপ দিব, সো আমি আর ওভাবে আর্চ লিনাক্সটা সেটআপ দেয়নি। কিন্তু যদি কোনো দিন একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনে ওইটার মধ্যে আর্চ লিনাক্স সেটআপ দিয়ে এটা সম্পর্কে নলেজ গেইন করা যেতে পারে, কিন্তু আমার প্রাইমারি লেভেলে এই ডেস্কটপ আছে, সো আর ওই দিকে আমি চাইনি। লিনাক্স সবচেয়ে বড় সুবিধা হলো এটা হলো ওপেন সোর্স আর কি, এটা অলরেডি আমি বলছি, কিন্তু এই ওপেন সোর্স লিনাক্সটা মানুষ ইউজ করলে ভালো আর কি, এটা ভালো। আর এটা আর কি লাইসেন্স এগুলো কিছু কিনা লাগে না, এটা লাইসেন্স যেহেতু কিনা লাগে না, সো এটা সম্পূর্ণ ফ্রি। এটা পরে আপনি আপডেট দিলে হয়ে যাবে, এটার মধ্যে কোনো টাকা লাগে না। আর বেসিক যে কাজগুলো আছে মানুষ সাধারণত পিসি দিয়ে করে, এগুলো সবই করতে হয়। ইভেন উইন্ডোজে যে EXE ফাইল সেগুলো রান করা যায়, সেটা আগে আমি দেখছিলাম ওয়াইন নামে একটা ছিল, এখন আমার আইডিয়া নাই ওই ব্যাপারে, কিন্তু এটা রান করা যাবে। বেসিক্যালি এখানে যেমন অফিস হিসেবে আছে লিব্রি, অফিস রাইটার হিসেবে লিব্রি আছে, যেটা আর কি খুব ভালো। আর এখানে ব্রাউজার বা সিকিউরিটি লেভেলের খুবই ভালো একটা কাজ করে, এটা ভালো সিকিউরও। সো যারা আর কি আপনারা উইন্ডোজ চালাচ্ছেন অনেক দিন ধরে, ঠিক আছে, এটা ইউজ টু হয়ে গেছেন, কিন্তু ওপেন সোর্সের দিকে আমাদের সবাইকে আগানো উচিত। কারণ ওপেন সোর্স মানে এটা কোনো টাকা পয়সা, এবং এটা সোর্স কোড কন্টিনিউয়াসলি এটা আপডেটেড হইতেছে। বিভিন্ন রকম সার্ভার বা সফটওয়্যার ইন্ডাস্ট্রি মধ্যে সাধারণত লিনাক্স ইউজ করা হয়, তাহলে উইন্ডোজ সার্ভার আসছে এগুলো, কিন্তু লিনাক্সটা আসলে বেস্ট। সো এটাই বলবো যে আপনারা যদি কেউ লিনাক্স সেটআপ দিতে চান তাহলে আপনাদের জন্য শুভকামনা, কারণ লিনাক্সটা খুবই ভালো, এবং এটা টেকনোলজিটাও সিকিউরিটি লেভেলও এটা ফার গ্রেটার দ্যান দ্য উইন্ডোজ। আর এটার মধ্যে ভাইরাস অ্যাটাক হওয়ার চান্স খুবই কম, সো এটা খুবই ভালো। না, আমি তো বললামই আপনাদের কীভাবে ইনস্টল দিতে হবে। যদি আপনাদের মনে হয় যে আপনারা একেবারে লিনাক্স চালাবেন, তাহলে আপনি উইন্ডোজ ডিলিট করে ডাইরেক্ট শুধু লিনাক্স চালাতে পারেন। এটা ফার্স্টে একটু ওয়ার্ড বা অদ্ভুত লাগতে পারে, কিন্তু আস্তে আস্তে এটা ইউজ টু হয়ে যাবে, ইটস নট এ বিগ ডিল। আর এখন যদি আপনার অফিস দরকারই হয়, আপনারা যদি যে ফ্রি ভার্সনগুলো আছে এগুলো যদি ইউজ করতে না চান, তাহলে কিন্তু আপনারা গুগল শিটস এগুলো ইউজ করতে পারেন, এগুলো দিয়ে আপনার ভালো হবে। আজকে এই পর্যন্তই, নেক্সট টাইম হয়তো বা অন্য কোনো এক টেক রিলেটেড ভিডিও আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।